সংগৃহীত একটা গল্প। জীবনে কিছু সম্পর্ক আছে যা কখনো হারায় না। সময় ব্যবধান বাড়তে পারে, যোগাযোগ কমে যেতে পারে, কিন্তু হৃদয়ের গভীরে তারা থেকে যায়, একটি স্মৃতি হয়ে, একটি অনুভূতি হয়ে। একজন মানুষ যখন তার অতীতের দিকে ফিরে তাকায়, তখন শৈশবের সেই বন্ধুর কথা মনে পড়ে, যার সঙ্গে বহু বছর কোনো কথা হয়নি। তবুও পুরনো কোনো ছবি বা বিশেষ কোনো মুহূর্ত হঠাৎ স্মৃতিতে এলে এক ধরনের উষ্ণতা অনুভূতি হয়, কিংবা সেই মানুষগুলোর কথা যারা তার জীবনের কঠিন সময় পাশে ছিল। একটি সহানুভূতির সংস্পর্শে, একটি উৎসাহমূলক কথায়, কিংবা নিছক উপস্থিতি দিয়েই যাদের সঙ্গ তাকে শক্তি দিয়েছে, আশ্বস্ত করেছে। একজন মানুষ তার শিক্ষা জীবনের দিকে তাকিয়ে দেখেন সেই শিক্ষকের কথা, যিনি তার উপর বিশ্বাস রেখেছিলেন যখন সে নিজেও নিজের উপর বিশ্বাস রাখতে পারছিলেন না। হয়তো সেই শিক্ষকের বলা কিছু কথা আজও তাকে এগিয়ে যেতে সাহায্য করে, তার আত্মবিশ্বাসের ভিত্তি করে দিয়েছে। কখনো কখনো জীবনে এমন কিছু অপরিচিত মানুষের সাথে দেখা হয় যাদের সাথে আর কখনো দেখা হওয়ার সম্ভাবনা নাই। তবু একটি বিশেষ মুহূর্তের কারণে তারা মনের গহীনে জায়গা করে নেয়। হয়তো সেটা কোনো সহযাত্রী, কোনো দোকানদার, কিংবা রাস্তায় দেখা হওয়া কেউ, যার একটি ছোট্ট আচরণ বা হাসি তার হৃদয়ের গভীরে গেঁথে যায়। পরিবার কি শুধু রক্তের সম্পর্কের মাধ্যমে নির্ধারিত হয়? একজন মানুষ বুঝতে শেখে যে জীবনে কিছু মানুষ আসে যাদের সাথে রক্তের কোনোই সম্পর্ক নেই, তবুও তারা হয়ে ওঠে সবচেয়ে আপনজন। যারা পাশে থাকে, যারা তার স্বপ্নের অংশীদার হয়, যারা প্রতিটি ছোট বড় অনুভূতি বুঝে, তারা কি ভালোবাসার যোগ্য নয়? কিছু মানুষ দূরে চলে যায়, কিছু মানুষ থেকে যায়। কেউ ভালোবাসা দিয়ে শেখায়, কেউ দূরত্বের মাধ্যমে জীবনের আরেকটি বাস্তবতা বোঝায়, কেউ এমনভাবে ভালোবাসতে শেখায় যা সে আগে কখনো বুঝতে পারেনি। যদি একজন মানুষ তার জীবনের বিভিন্ন পর্যায়ে আসা মানুষগুলোর কথা মনে করে, তাহলে সে বুঝতে পারে তার জীবনের অনেক মানুষ কখনো না কখনো তার হৃদয় ছুঁয়েছে। তাদের কেউ হয়তো আজও তার জীবনে আছে, কেউ হয়তো বা হারিয়ে গেছে, কিন্তু সেই মুহূর্তগুলো, সেই অনুভূতিগুলো চিরস্থায়ী। কারণ ভালোবাসা কেবল উপস্থিতির উপর নির্ভর করে না, এটি অনুভূতির গভীরতায়, স্মৃতির উষ্ণতায় এবং সেই সব মানুষদের ছোঁয়ায় প্রকাশ পায় যারা তার সত্যিকারের সত্তাকে স্বীকৃতি দিয়েছে। যারা একদিন কারো হৃদয় ছুঁয়েছে, তারা সব সময় ভালোবাসার যোগ্য। কথাগুলো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। অবশ্যই অবশ্যই মা বাবার সেবা করবেন, আমার প্রয়াত মা বাবার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই শরীরের প্রতি যত্ন নেবেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক অবশ্যই আদায় করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।